নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। পুরুষোত্তম মাসে কী কী করণীয়, কী কী করণীয় নয়, কোন কোন দ্রব্য গ্রহণ করা যাবে বা গ্রহণ করা উচিত কি উচিত নয় সে সম্বন্ধে আজ আমরা জেনে নেব। তার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো আগে দেখব আমরা কি কি দ্রব্য আমাদের গ্রহণ করতে হবে। পূর্বতন আচার্যবর্গ তারা আমাদের কি নির্দেশ দিয়েছেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আমরা দেখে নেব। তো তার ভেতরে আমরা প্রথমে সাত্বিক আহার যেগুলো আমাদের গ্রহণ করা যাবে সেইগুলো আমরা বলব। আতপ চাল, গম, যব, তিল, মুগ ডাল, মটর এগুলো গ্রহণ করা যাবে, এগুলো সাত্বিক আহার। তো এইগুলো ছাড়াও ফলের ভিতরে কি কি গ্রহণ করা যাবে সেগুলো হচ্ছে আপেল, কলা, আমলকি, আম, কাঁঠাল, শশা, বথুজাটা আমি ঠিক বলতে পারছি না, শাক, ঝিঙে, বধুয়া শাক কি আমি জানি না ঠিকঠাক। এরপর আসছে দুধ, গরুর দুধ, দই, ঘি, সন্দব, লবণ, জিরে, আদা, তেঁতুল, গুড়, আখ, শুকনো ফল। যে সমস্ত ফল শুকিয়ে রাখা হয়, যেমন আমরা আঙুর শুকিয়ে কিশমিশ করা হয় বা অন্যান্য আছে অনেক ফল, সেগুলো শুকিয়ে রাখা হয়, এগুলো গ্রহণ করা যেতে পারে, এগুলো কোনো অসুবিধা নাই। আর সম্পূর্ণভাবে আমাদের ইন্দ্রিয় বিষয়ক যেসব তাড়না সেগুলো যেন আমরা বর্জন করি, এগুলো আমরা সতর্ক থাকব। আর নিষিদ্ধ যে বর্জনীয় যে দ্রব্যগুলি সেগুলো আমাদের জানতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, গাজর, মূলো, বেগুন, সজনে ডাঁটা, মুসুর ডাল, কলাই ডাল, সর্ষে, মধু এগুলো বর্জনীয়। এছাড়া সমস্ত রকম নেশা জাতীয় দ্রব্য সেগুলো গ্রহণ করা যাবে না। বাসি খাবার, তেলযুক্ত ভাজা খাবার অর্থাৎ তেলে ভাজা এই ধরনের খাদ্য আমরা গ্রহণ করব না। চানাচুর, ডাল ভাজা, চিপস এগুলো আমরা ব্যবহার করব না। এইগুলো ব্যবহার করলে আমরা সাত্বিক আহার থেকে বঞ্চিত হবে এবং এই ব্রত আমাদের সম্পূর্ণ হবে না। এছাড়াও আরও কিছু নিষিদ্ধ আছে, এবার মানে করণীয় আছে, সেগুলো আমরা দেখে নেব। যে খাওয়ার ব্যাপারটা, একবেলা আমাদের আহার করতে হবে, সেটা দুপুরবেলা হতে পারে বা সূর্য অস্তের পরে। আর মৌন পালন অর্থাৎ প্রসাদ গ্রহণের সময় বেশি কথা বলা যাবে না, কথা না বললেই ভালো, কথা বলবেন না। আর কলা পাতা বা মাটির পাত্র এগুলো ব্যবহার করবেন, কোনো রকম কাঁসার পাত্র সেগুলি ব্যবহার করা যাবে না। তাই কলার পাতা বা মাটির পাত্র ব্যবহার করুন, সবথেকে উত্তম। আর প্রসাদ গ্রহণ, উত্তম হচ্ছে প্রসাদ গ্রহণ, তো মন্দিরে বা ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। তো এইভাবে আমরা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করব, যা তাহলে আমরা সমস্ত রকম সুবিধা এবং ভগবানের কৃপা পেয়ে যাব। তো আমাদের কর্তব্য হচ্ছে বেশি করে নাম জপ, যারা নাম জপ করছেন ভক্ত আছেন তারা বেশি করে নাম জপ করবেন, না যারা করছেন না তারাও কমপক্ষে একটা সংকল্প করে কিছু সংখ্যক নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের বিষয়। তো আমরা জেনে নিলাম, এবং আর কিছু জানা থাকলে প্রশ্ন করবেন। এখানে আমাদের
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের চরণে অসংখ্য কত কোটি প্রণাম। হরে কৃষ্ণ।